আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে একটা উইকলি ব্লগ শেয়ার করব। সারা উইকে কি খাওয়া দাওয়া করেছি, ঘোরাঘুরি করেছি, শপিং করেছি, সবকিছু আজকের ব্লগে থাকবে। সো সেদিন সয়াতে যাওয়া হয়েছিল, মিরপুর 6 যেটা আছে আমার বাসা থেকে যেহেতু কাছে এই রেস্টুরেন্টটা। সো এখানে এসে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে যেটা সয়া স্পেশাল ফ্রাইড রাইস ছিল সেটা অর্ডার করেছিলাম, এন্ড একটা সাইড ডিশ করেছিলাম, আর আমার ফেভারিট রামেনটাও খুব মজার ছিল এখানকার। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মিরপুর 2 এর ইয়েলোতে। আজকে টুকটাক কিছু শপিং করতে এসেছিলাম এখানে। আজকে শপিং এ আসার মেইন রিজন হচ্ছে ভাইয়ার এই মান্থে বার্থডে ছিল, এন্ড ভাইয়া যেহেতু ঢাকায় আসছে তাই ভাবলাম ভাইয়ার জন্য কিছু কিনি। তারপরে আমি আর আপু চলে আসলাম এই ঘড়ির দোকানে। আপু ভাইয়ার জন্য কিছু ঘড়ি দেখছিল এখানে। মেয়েদের জন্য জিনিস কেনা যতটা ইজি, ছেলেদের জন্য ততটাই ডিফিকাল্ট। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোন ঘড়িটা নিব। এখানকার ভাইয়ারা আমাদেরকে অনেক ঘড়ি শর্টলিস্ট করে দেখাচ্ছিল, আর আমরা আরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন ঘড়িটা নিব। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ভাইয়ারা আমাদেরকে একটা ঘড়ি দেখায়, আর ঘড়িটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে। ডায়ালটাও একটু ডিফারেন্ট টাইপের ছিল, পরে এটাই নিয়েছি। সো কেনাকাটা শেষ করলাম ফাইনালি। এখন আপু শ্বশুরবাড়িতে ড্রপ করে আমি বাসায় চলে যাব। সো আজকের দিন তেমন আর কিছু করা হয় না, এই শপিংয়ে আমরা বিজি ছিলাম। পরের দিন একটা খুবই মজার কেক রিসিভ করি। কেক নিবেন পেজ থেকে। আমার এই কেকের কালার কম্বিনেশনটা খুবই পছন্দ হয়েছিল, খুব ইউনিক টাইপের ছিল। সাথে ছিল এই চকলেটি ড্রিম কেক। এই ড্রিম কেকটার টেস্টটা এত মজার ছিল, এত চকলেটি ছিল। এটাকে যদি আমার এক্সপ্লেন করতে হয়, এটা টেস্টটা ওই যে হয় না, হঠাৎ করে আমাদের অনেক চকলেট কিছু মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, তখন এই যদি ড্রিম কেকটা খাওয়া হয় একদম বেস্ট। খুবই মজার এই ড্রিম কেকটা। তারপর এই সুন্দর কেকটা তো আমার কাটতে একদমই ইচ্ছা করছিল না, এটা এত সুন্দর ছিল দেখতে, কালার কম্বিনেশন খুবই সুন্দর হয়েছিল। এই কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। আমি বাটারস্কচ ফ্লেভারে আইসক্রিম খেয়েছি, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি বাটারস্কচ ফ্লেভারে কেক খাবো। বাটারস্কচ ফ্লেভারে আইসক্রিম তো আমার খুবই ভালো লাগে, বাট আমি বুঝতে পারছিলাম না যে আমার কেকটা কেমন লাগবে। বাট এই কেকটা এত মজার ছিল, খুবই সফট ছিল। সো আপনাদেরও যদি ক্রেভিং হয় কেকের জন্য, তাহলে আপনারা কেক নেবেন পেজ থেকে, কেকগুলো অর্ডার করতে পারেন। কেকগুলো খুবই মজার। আজকে বাসায় ভাইয়ার আসার কথা, ভাইয়া সন্ধ্যার দিকে আসবে, তাই ভাবলাম বিকেলে ভাইয়ার জন্য এই গ্রিলটা করি। এটা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি আমার পেজে। এদিকে মাও রাতে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আমি গ্রিলটা বসিয়ে দিয়েছিলাম একটু আগে ভাগে, যেহেতু এটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। যখন এই গ্রিলটা হাফ ডান হয়ে যায়, তখন আমি এর মধ্যে কিছু আলু, টমেটো আর পেঁয়াজ দিয়েছিলাম। এরপর লেফট ওভার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তারপর এই যে আমার গ্রিল ডান। এটা খুবই মজার হয়েছিল। আজকে মেরিনেটটাও খুব সুন্দর হয়েছিল। পরের দিন আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল আনিকা আপুর সাথে। আপনারা এটা ব্লগ অ্যান্ড ভিডিওস অলরেডি দেখেছেন, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো এই দিন আমাদের ব্রাইডাল শ্যুটে সব কাজ নিয়ে আমরা বিজি ছিলাম। তারপর এই উইকে বেশ কিছু পিয়ার রিসিভ করি। আপনারা এই পিয়ারের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করেন, তাই ভাবলাম এই পর্যন্ত যা পিয়ার রিসিভ করেছি সবগুলোর একটা শ্যুট করে রাখি। বাটিকের এই শাড়িটা অনুজ পেজ থেকে আমাকে পাঠানো হয়েছিল। তারপর একটা আমি আনস্টিচ 3 পিস রিসিভ করি রেনিম পেজ থেকে। ড্রেসটার জামা এন্ড ওড়নাটা কটনের মধ্যে ছিল। সো আপনারা কেউ এটা নিতে চাইলে রেনিম পেজে দেখতে পারেন। এরপর প্রলম্বিকা পেজ থেকে আমাকে খুবই সুন্দর একটা সিলভার নেক পিস দেয়া হয়। এই নেক পিসটা আমার এত পছন্দ হয়েছিল, এটা আমি শাড়ির সাথেই পেয়ার আপ করেছিলাম। এটা যে কোনো আউটফিটের সাথে পরলে খুবই সুন্দর লাগবে, আমার এটা খুবই পছন্দ হয়েছিল। তারপর জে ফ্যাশন শুজ থেকে আমি খুবই সুন্দর একটা জুতা রিসিভ করি। এই জুতাটার বেস্ট পার্ট আমার যেটা লেগেছিল সেটা এটার কোয়ালিটি প্লাস জুতার যে হিলের সাইজটা ছিল, এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। এরপর এই পার্সেলটা শারিকাস অ্যাক্সেসরিজ থেকে। এখানে আমার জন্য খুবই সুন্দর রিংস অ্যান্ড ব্রেসলেট ছিল। এই রিংসগুলো এত ট্রেন্ডি আর সুন্দর ছিল, প্রত্যেকটা খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। যারা আমার মতো রিংস পছন্দ করেন তারা শারিকাস অ্যাক্সেসরিজে এই রিংগুলো পেয়ে যাবেন। শুট শেষ করে সন্ধ্যাবেলায় বিএফসির এই চিকেনগুলো খেয়েছিলাম আমি আর আপু। তারপরে এটা পরের দিন একটা বিয়ের দাওয়াত ছিল আমার ফ্রেন্ডের বোনে। তো সেই দিন রেডি হয়ে কি পরবো সবকিছু এক জায়গায় রেডি করে নিচ্ছিলাম। তারপরে এই যে এটা আমার সেদিনের লুক ছিল। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।